হ্যালো, আমি শিবনাথ দাস আর এইচডি স্যারের ক্লাসে সকল ছাত্রদের স্বাগত। আজকে আমি ক্লাস 11-এর স্ট্রেট লাইনের 4th ক্লাস নেব। এর আগে স্ট্রেট লাইনের ওপর আমি যে 3টি ক্লাস নিয়েছি সেই 3টি ক্লাসে স্ট্রেট লাইনের ইকুয়েশনের বিভিন্ন ফর্ম এবং স্ট্রেট লাইনের স্লোপ ইনক্লিনেশন এই সব বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা স্ট্রেট লাইনের সেকেন্ড পার্টে প্রবেশ করছি, যেখানে দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল নিয়ে আলোচনা হবে। দুটো স্ট্রেট লাইন প্যারালাল হলে কি হবে, দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হলে কি হবে, দুটো স্ট্রেট লাইনের মাঝের অ্যাঙ্গেল কি করে বের করব, এই সমস্ত কিছুই আজকের আলোচ্য বিষয়। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে আমার চ্যানেলের পুরনো ভিডিওগুলো তোমরা সহজেই খুঁজে পাবে এবং ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো দেব তার নোটিফিকেশনও পেয়ে যাবে। তার আগে বলে রাখি, যারা স্ট্রেট লাইনের আগের 3টি ক্লাস দেখোনি অবশ্যই আগের 3টি ক্লাস দেখে নেবে, তাহলে স্ট্রেট লাইন শিখতে বা বুঝতে সুবিধে হবে। শুরু করছি আজকের ক্লাস। আজকের টপিক হলো স্ট্রেট লাইন এবং এটি হলো স্ট্রেট লাইনের 4th ক্লাস। প্রথমে আমরা দুটো স্ট্রেট লাইনের মাঝের অ্যাঙ্গেলটা কি করে বের করব সেটা নিয়ে আলোচনা করছি। এখানে দেখো, একটা স্ট্রেট লাইন হচ্ছে এটা আর একটা স্ট্রেট লাইন হচ্ছে এটা। এখানে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসটা আঁকা হয়েছে। এই দুটো স্ট্রেট লাইনের মাঝের অ্যাঙ্গেল এটাও হতে পারে আবার এটাও হতে পারে। যদি আমি এটাকে থিটা ধরি, ঠিক আছে, তাহলে এটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস থিটা। এবার দেখো, এই স্ট্রেট লাইনটার ইনক্লিনেশন আমি বিটা ধরেছি আর এই স্ট্রেট লাইনটার ইনক্লিনেশন আমি আলফা ধরেছি। তাহলে তো ট্যান আলফা সমান সমান m1, অর্থাৎ এই স্ট্রেট লাইনটার স্লোপ আমি m1 ধরে নিয়েছি আর এই স্ট্রেট লাইনটার স্লোপ m2 ধরে নিয়েছি, যেটা হলো ট্যান বিটা। এবার দেখো, থিটা সমান সমান আলফা মাইনাস বিটা, এই যে থিটাটা সেটা সমান সমান আলফা মাইনাস বিটা হয়ে যাচ্ছে। তাহলে এইটা যদি থিটা হয় সেক্ষেত্রে কি হবে? 180 ডিগ্রি মাইনাস আলফা মাইনাস বিটা, কারণ একটু আগেই বললাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি মাইনাস থিটা। অর্থাৎ আমি এখানে দুটোই থিটা লিখেছি, তার কারণ হলো দুটো স্ট্রেট লাইনের মধ্যে অ্যাঙ্গেল যদি এটা হয় তাহলে এটাই থিটা, আর যদি এটা হয় তাহলে এটাই থিটা। তো সেই লজিক থেকে আমি থিটা সমান সমান আলফা মাইনাস বিটাও পেতে পারি, আবার থিটা সমান সমান 180 ডিগ্রি মাইনাস আলফা মাইনাস বিটাও পেতে পারি। আমাকে থিটার ভ্যালুটাই বের করতে হবে। প্রশ্নতে আলফা বিটা তো আর দেওয়া থাকবে না যে আমরা বের করে ফেলবো বিয়োগ করে। আমাদের জেনারেলি এম দেওয়া থাকবে বা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া থাকবে, যেখান থেকে আমরা এম গুলো বের করে নিতে পারবো। এবার দেখো, বোথ সাইডে ট্যান নিয়ে নিলে কি আসছে? ট্যান থিটা সমান সমান ট্যান অফ আলফা মাইনাস বিটা। ট্যান অফ আলফা মাইনাস বিটার যদি সূত্র ফেলে দেওয়া যায় তাহলে কি আসে? ট্যান আলফা মাইনাস ট্যান বিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান আলফা ট্যান বিটা। এবার ওই ট্যান আলফা সমান সমান এম, ট্যান বিটা সমান ট্যান আলফা সমান সমান m1, ট্যান বিটা সমান সমান m2 বসিয়ে দিলে এই রেজাল্টটা আসে। তাহলে এটা হচ্ছে দুটো স্ট্রেট লাইনের মাঝের অ্যাঙ্গেল বের করার সূত্র। আমাদের খেয়াল রাখতে হবে থিটাটা কিন্তু বের করতে হবে। ফর এক্সাম্পল, এখানে যদি 1 আসে তাহলে আমরা বলে দেবো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এবার দেখো, এটা না হয়ে তো এটাও হতে পারে। কেন? যদি থিটা এটা হয়, অর্থাৎ থিটা যদি এই অ্যাঙ্গেলটা হয়, ঠিক আছে, সেক্ষেত্রে একটা মাইনাস খালি এক্সট্রা আসবে। অর্থাৎ সেক্ষেত্রে ফর্মুলাটা হয়ে যাচ্ছে ট্যান থিটা সমান সমান মাইনাস অফ m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। এই দুটোকে যদি একসাথে করে দিই তাহলে যেটা আসছে সেটা হলো ট্যান থিটা সমান সমান প্লাস মাইনাস m1 মাইনাস m2 ডিভাইডেড বাই 1 প্লাস m1 m2। তোমাদের শুধু এই সূত্রটা মনে রাখলেই চলবে, কিভাবে আসলো অত মাথায় না রাখলেও চলবে। খেয়াল রাখতে হবে যে থিটাটা হচ্ছে দুটো স্ট্রেট লাইনের মাঝখানের অ্যাঙ্গেল, প্লাসের জন্য আমি একটা অ্যাঙ্গেল পাবো আর মাইনাসের জন্য আর একটা অ্যাঙ্গেল পাবো। এবার আসি দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হলে কি হবে এবং প্যারালাল হলে কি হবে। এখানে দেখো, আমি y ইকুয়াল টু m1x প্লাস c1 একটা স্ট্রেট লাইন ধরেছি, y ইকুয়াল টু m2x প্লাস c2 আর একটা স্ট্রেট লাইন ধরেছি। দুটো ক্ষেত্রেই তাই। এখানে ভুল করে m2টা আর c2টা আগে লিখে ফেলেছি আর m1 c1টাকে পরে লিখেছি। তো যাই হোক, দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় তাহলে কি হবে? ট্যান থিটা 0 হয়ে যাবে, তার কারণ থিটা 0 হয়ে যাবে। তাহলে m1 মাইনাস m2 শূন্য হবে, অর্থাৎ m1 ইকুয়াল টু m2 হবে। তাহলে দুটো স্ট্রেট লাইন প্যারালাল হবার শর্ত কি? m1 ইকুয়াল টু m2। কিভাবে পেলাম? থিটা ইকুয়াল টু 0 করে দিলাম, সেখান থেকে m1 ইকুয়াল টু m2 পাওয়া যাচ্ছে। তাহলে প্যারালাল হওয়ার শর্ত হলো m1 ইকুয়াল টু m2। এবার আসি পারপেন্ডিকুলার হওয়ার শর্তে। যদি দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হয়, এই স্ট্রেট লাইনটা এবং এই স্ট্রেট লাইনটা যদি পারপেন্ডিকুলার হয় তাহলে থিটা 90 ডিগ্রি হবে। ট্যান 90 আমরা জানি অসংজ্ঞাত বা আনডিফাইন।
সেক্ষেত্রে নিচেরটা 0 হতে হবে, অর্থাৎ 1 প্লাস m1 m2 ইকুয়াল টু 0 হবে। সেখান থেকে কি পাওয়া যাবে, m1 m2 ইকুয়াল টু -1। তাহলে m1 m2 ইকুয়াল টু -1 হলো দুটো স্ট্রেট লাইন পারপেন্ডিকুলার হবার শর্ত, যেখানে স্ট্রেট লাইন দুটো y ইকুয়াল টু m1x প্লাস c1 এবং y ইকুয়াল টু m2x প্লাস c2। আর দুটো স্ট্রেট লাইন প্যারালাল হবার শর্ত হলো m1 ইকুয়াল টু m2, যেখানে স্ট্রেট লাইনটা হলো y ইকুয়াল টু m1x প্লাস c1 আর y ইকুয়াল টু m2x প্লাস c2। এবার আসি, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি দেওয়া থাকে তাহলে তার প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশন কিভাবে বের করব। এখানে দেখো স্ট্রেট লাইনের ইকুয়েশনটা কি, ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0। আর প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশন কি লেখা হয়েছে, ax প্লাস by প্লাস k ইকুয়াল টু 0, যেখানে kটা হলো কনস্ট্যান্ট। অর্থাৎ প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি আমাদের বের করতে হয় তাহলে কনস্ট্যান্ট টার্মটাকে পাল্টে দিলেই চলে। কেন এরম হচ্ছে, আমরা জানি দুটো স্ট্রেট লাইন যদি প্যারালাল হয় তাহলে তাদের স্লোপ ইকুয়াল হয়। এখানে দেখো, যদি আমরা এক্স এর কোফিসিয়েন্ট এবং ওয়াই এর কোফিসিয়েন্ট সেম রেখে দিই তাহলেই স্লোপগুলো ইকুয়াল হবে। এটাকে যদি স্লোপ ইন্টারসেপ্ট ফর্মে লেখো তাহলে এখান থেকে স্লোপ পাওয়া যাচ্ছে -a/b, এখান থেকেও স্লোপ পাওয়া যাচ্ছে -a/b। তাই একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন থেকে তার প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হলে এক্স এবং ওয়াই এর কোফিসিয়েন্ট আনচেঞ্জ রাখতে হবে, শুধু ধ্রুবক যে টার্মটা থাকবে তাকে পাল্টালেই চলবে। এবার আসি পারপেন্ডিকুলার ইকুয়েশন কি করে বের করব। একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দেওয়া আছে, তার পারপেন্ডিকুলার ইকুয়েশন হবে bx মাইনাস ay প্লাস k ইকুয়াল টু 0। অর্থাৎ ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 যদি স্ট্রেট লাইনের ইকুয়েশন হয় তাহলে তার পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে bx মাইনাস ay প্লাস k ইকুয়াল টু 0। কেটা একই রকম ভাবে কনস্ট্যান্ট। কেন এরম হচ্ছে, আমরা জানি দুটো স্ট্রেট লাইন যদি পারপেন্ডিকুলার হয় তাহলে তাদের স্লোপের প্রোডাক্ট কত হয়, -1 হয়। এই স্ট্রেট লাইনের স্লোপ বের করলে কত হবে, -a/b। আর এই স্ট্রেট লাইনের স্লোপ যদি বের করা হয় তাহলে হবে হচ্ছে b/a, গুণ করলে দেখো -1 হচ্ছে। এই কারণেই কোন স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি দেওয়া থাকে তাহলে তার পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হলে y এর কোফিসিয়েন্টটা x এর কাছে আসে, x এর কোফিসিয়েন্টটা y এর কাছে যায় এবং মাঝের সাইনটাকে পাল্টে দিতে হয়, তার সাথে কনস্ট্যান্টটা তো অবশ্যই পাল্টাবে। আরেকবার বলছি, একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন যদি এই ফর্মে থাকে তাহলে তার পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে y এর কোফিসিয়েন্টটা x এর কাছে যাবে, দেখো বিটা এখানে চলে এসেছে, x এর কোফিসিয়েন্টটা y এর কাছে আসবে, দেখো এটা এখানে চলে এসেছে, আর মাঝের সাইনটা পাল্টে যাবে, তার সাথে সিটাও বা কনস্ট্যান্টটাও পাল্টে যাবে। কিন্তু প্যারালালের ক্ষেত্রে শুধুমাত্র কনস্ট্যান্টটাই পাল্টাবে। এবার আসি আজকের টপিকের থিওরিটিক্যাল পার্টের লাস্ট পয়েন্টে। যদি দুটো ইকুয়েশন একই স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করে তাহলে কি হয়। এখানে দেখো একটা ইকুয়েশন a1x b1y প্লাস c1 ইকুয়াল টু 0 আর একটা ইকুয়েশন a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এই দুটো ইকুয়েশন যদি একই স্ট্রেট লাইনের ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করে তাহলে a1/a2 সমান সমান b1/b2 সমান সমান c1/c2 হবে। অর্থাৎ x এর কোফিসিয়েন্টের রেশিও সমান সমান y এর কোফিসিয়েন্টের রেশিও সমান সমান কনস্ট্যান্টের রেশিও হবে। আজকের ক্লাস এই ম্যাথটা দিয়ে শুরু করছি। বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট -3, 4 and parallel to the straight line 2x minus 3y equal to 5। আমাদের যে স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বের করতে বলেছিল সেটা হচ্ছে এই স্ট্রেট লাইনটা প্যারালাল। আমি স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে লিখে নিয়েছি এবং লিখে তাকে 1 নম্বর দিয়েছি। এবার আমি এই স্ট্রেট লাইনটার প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশনটা লিখব, সেটাই আমি এখানে লিখেছি। এই স্ট্রেট লাইনের প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে, 2x minus 3y equal to k। আমরা একটু আগেই বলেছি কোন স্ট্রেট লাইনের প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশন লিখতে হলে শুধু কনস্ট্যান্টটাকেই পাল্টাতে হয়, যেখানে k ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এই ইকুয়েশনটা হলো এই স্ট্রেট লাইনের প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশন। ইট পাসেস থ্রু দ্য পয়েন্ট -3, 4 এটা বলা আছে, তাহলে আমরা কি লিখছি, ইট পাসেস থ্রু দ্য পয়েন্ট -3, 4 এটা যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে k এর ভ্যালু বেরিয়ে যাবে। তাহলে -3 বসালে হচ্ছে -6 -12 ইকুয়াল টু k,
তাহলে কে সমান সমান -18 অর কে সমান সমান -18। এবার কে এর ভ্যালুটা এখানে বসিয়ে দিলেই স্ট্রেট লাইনের ইকুয়েশনটা বেরিয়ে যাবে। দেয়ারফর ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন, কে এর ভ্যালুটা এখানে বসাচ্ছি, 2x - 3y ইকুয়াল টু -18 হয়। যদি আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে চলে আসি তাহলে +18 ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আনসার। এবার এই ম্যাথটা দেখো, খুব ভালো একটা ম্যাথ। বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য স্ট্রেট লাইন সেগমেন্ট joining the points -2, 7 and 8, -1. Also find the distance of this bisector from the origin. ছবিটা আঁকলে বিষয়টা একটু পরিষ্কার হবে। আমি ছবি এঁকে বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমি অ্যাক্সিস আঁকছি না, অ্যাক্সিস না এঁকেই বিষয়টাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। আমাদের দুটো পয়েন্ট দেওয়া ছিল, একটা হচ্ছে -2, 7 আর একটা হচ্ছে 8, -1। এই দুটো পয়েন্টের জয়নিং লাইন সেগমেন্ট কোনটা? এইটা। আমাদের এই লাইন সেগমেন্টটার পারপেন্ডিকুলার বাইসেক্টর বের করতে হবে, যেটা হলো এইটা। এটা যদি এই দুটো পয়েন্টের জয়নিং লাইন সেগমেন্টের পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়, অর্থাৎ এটা যদি এটার পারপেন্ডিকুলার বাইসেক্টর হয়, তাহলে এই পয়েন্টটা এই দুটো পয়েন্টের মিডিল পয়েন্ট হবে। আর একবার বলছি, এই পয়েন্টটা এই দুটো পয়েন্টের মিডিল পয়েন্ট হবে এবং এই লাইন সেগমেন্ট এবং এই স্ট্রেট লাইনের মাঝের অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে। এটা ব্যবহার করেই আমরা অঙ্কটাকে করব। প্রথমে আমি এই দুটো পয়েন্টের মিডিল পয়েন্টটাকে বের করে নিচ্ছি, সেটাই আমি এখানে লিখেছি। মিডিল পয়েন্টটা কত হবে? এক্স গুলো যোগ হয়ে 2 দিয়ে ভাগ, অর্থাৎ 8 - 2/2, তার মানে 6/2 অর্থাৎ 3, আর 7 - 1/2 আবার 6/2 অর্থাৎ 3। তাহলে এই দুটো পয়েন্টের মিডিল পয়েন্ট আসছে হচ্ছে 3,3। এরপরে দেখো, এই দুটো পয়েন্টের জয়নিং লাইনের স্লোপটা বের করে নিয়েছি, সেটাই আমি এখানে লিখে নিয়েছি। তারপরে স্লোপ বের করার যে ফর্মুলাটা তোমরা আগের চ্যাপ্টারে শিখেছিলে সেটা এখানে অ্যাপ্লাই করেছি। সেটা কি? y1 - y2, y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2। সেটা করার পর যে ভ্যালুটা এসেছে সেটা হলো -4/5। অর্থাৎ এই স্ট্রেট লাইনটার স্লোপ হচ্ছে -4/5। তাহলে এই স্ট্রেট লাইনটার স্লোপ কি হবে? কি হবে? এই দুটো স্ট্রেট লাইনের স্লোপের প্রোডাক্ট তো -1 হয়, যেহেতু এরা পারপেন্ডিকুলার। তাহলে এই স্ট্রেট লাইনটার স্লোপ হয়ে যাচ্ছে 5/4। কারণ এটা যদি 5/4 হয়, তাহলেই এই দুটো স্লোপের প্রোডাক্ট দেখো -1 হচ্ছে। তাহলে দেখো, এই স্ট্রেট লাইনটার স্লোপ আমি পেয়ে গেলাম 5/4, কারণ এটা ছিল হচ্ছে -4/5। আর এই স্ট্রেট লাইনটার উপর একটা পয়েন্ট আমি জানি 3,3। তাহলে এই স্ট্রেট লাইনটার আমি স্লোপ জানি, স্ট্রেট লাইনটার উপর একটা পয়েন্ট জানি, তাহলে ইকুয়েশনটা পেয়ে যাব। ইকুয়েশনটা কি হবে? y - y1 মানে 3 সমান সমান m ইন্টু বা স্লোপ ইন্টু x - x1, x1 হচ্ছে 3। ইকুয়েশনটাকে সিম্পলিফাই করলে যেটা আসছে সেটা হলো 5x - 4y ইকুয়াল টু 3। এটা হলো একটা আনসার। আর একটা আনসার যেটা আমাদের বের করতে হবে সেটা হলো এই স্ট্রেট লাইনটার অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স কত। তার জন্য আমাদের কি করতে হবে? এটাকে নর্মাল ফর্মে লিখতে হবে। এটাকে নর্মাল ফর্মে লিখলে যেটা আসছে সেটা হলো এটা। কিভাবে নর্মাল ফর্মে লিখতে হয় সেটা নিয়ে আমি আর আলোচনা করছি না, তোমরা সবাই আগের চ্যাপ্টারেই শিখেছো। নর্মাল ফর্মে ডান দিকে যেটা আসে সেটা হলো অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তাহলে এই বাইসেক্টরটার অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স হচ্ছে 3/√41, যেটা আমাদের আর একটা আনসার। এবার এই ম্যাথটা দেখো, খুব ভালো একটা ম্যাথ। বলেছে ফাইন্ড দ্য ডিস্টেন্স অফ দ্য লাইন 3x + y + 4 = 0 from the point 2, 5 measured parallel to the line 3x - 4y + 8 = 0। তোমরা হয়তো অঙ্কটা শুনে কিছুই বুঝতে পারলে না, আমি ছবি এঁকে বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছি। অঙ্কটাতে একটা পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইনের ডিস্টেন্স বের করতে হবে। স্ট্রেট লাইনটার ইকুয়েশন দেওয়া আছে, পয়েন্টটাও দেওয়া আছে 2, 5। কিন্তু ডিস্টেন্সটা কিভাবে মাপা হচ্ছে সেটা বলা হয়েছে একটু কায়দা করে। ডিস্টেন্সটা সোজাসুজি বা পারপেন্ডিকুলারলি মাপা হচ্ছে না, ডিস্টেন্সটা মাপা হচ্ছে আরেকটা স্ট্রেট লাইনের ইকুয়েশন দিয়ে দিয়েছে। সেই স্ট্রেট লাইনটা যদি এটা হয় তার প্যারালালি মাপা হচ্ছে, অর্থাৎ এইভাবে মাপা হচ্ছে। এই স্ট্রেট লাইনটার ইকুয়েশন দেওয়া আছে
আর এই স্ট্রেট লাইনটার থেকে এই পয়েন্টের ডিস্টেন্সটা বের করতে হবে, কিন্তু ডিস্টেন্সটা মাপতে হবে এই স্ট্রেট লাইনের প্যারালাল করে। এটাই হচ্ছে অঙ্কটার বিষয়বস্তু। আমি যে ইকুয়েশনগুলো দেওয়া ছিল সেগুলো লিখে নিয়েছি। এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে 1 নম্বর বলেছি, আর এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে আমি 2 নম্বর বলেছি। এরপরে কি করেছি, এই ইকুয়েশনের প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশনটা আমি লিখে নিয়েছি। সেটা কি করতে হয় তোমরা জেনে গেছো, যে শুধু কনস্ট্যান্টটাকে পাল্টে নিতে হয়। এই যে 2 নম্বর স্ট্রেট লাইন, এর প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশন তাহলে কি হবে, সেটা হলো এখানে যেটা আর ছিল তার জায়গায় আমাকে শুধু কে লিখতে হবে। এবার কি করেছি, এই স্ট্রেট লাইনের প্যারালাল স্ট্রেট লাইনের ইকুয়েশনটা তো আমি লিখে নিলাম। এবার কেটা আননোন আছে, সেই ভ্যালুটাকে বের করার জন্য আমি 2,5 দিয়ে এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে পাস করে দিয়েছি। তাহলে এই স্ট্রেট লাইনে এক্স এর জায়গায় 2 এবং ওয়াই এর জায়গায় 5 বসানোর পরে কে এর ভ্যালু 14 চলে এসেছে। কে এর ভ্যালুটা নিয়ে এখানে বসানো হলো, আমি স্ট্রেট লাইনের ইকুয়েশনটা পেয়ে গেলাম, যেটা হলো এই স্ট্রেট লাইনটা। আমাদের কিন্তু এইখান থেকে এই দূরত্বটা বের করতে বলেছে। তাহলে এরপরে কি করব, আমরা এই দুটো স্ট্রেট লাইনকে সলভ করব। এটা তো আমরা এক্ষুনি বের করলাম, আর এটা দেওয়াই ছিল। এই দুটো স্ট্রেট লাইনকে সলভ করলে এই পয়েন্টটা পেয়ে যাব, আর এই পয়েন্টটা পেয়ে গেলে এই দুটো পয়েন্টের ডিস্টেন্স বের করে দিলেই হবে। এবার এই লাইনটা এবং এই লাইনটা সলভ করলে এক্স ইকুয়াল টু -2 এবং ওয়াই ইকুয়াল টু 2 আসছে। তোমরা সলভটা করে দেখে নেবে, ঠিক আছে। এবং আমরা যদি ডিস্টেন্সের ফর্মুলা দিয়ে ওই দুটো পয়েন্টের ডিস্টেন্স বের করি, তাহলে ডিস্টেন্সটা আসছে হচ্ছে 5 ইউনিটস, অর্থাৎ এই ডিস্টেন্সটা আসছে হচ্ছে 5 ইউনিট, যেটা আমাদের আনসার। এবার এই ম্যাথটা দেখো, বলেছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ স্ট্রেট লাইনস which are perpendicular to the straight line 4x minus 3y plus 7 equal to 0 and at a distance of 3 unit from the origin. আমাদের এই স্ট্রেট লাইনের ওপর পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে হবে, যেটা অরিজিন থেকে 3 ইউনিট দূরে আছে। খেয়াল করে দেখো, এখানে স্ট্রেট লাইনস বলেছে, অর্থাৎ এরকম দুটো স্ট্রেট লাইন পাওয়া যাবে। ছবিটা আঁকলে বিষয়টা একটু পরিষ্কার হয়ে যাবে। আমাদের যে স্ট্রেট লাইনটা দেওয়া ছিল সেটা হচ্ছে 4x minus 3y plus 7 equal to 0, যেটাকে ইন্টারসেপ্ট ফর্মে সাজিয়ে নিয়ে যদি গ্রাফ পেপারে আঁকা যায় তাহলে এরকম একটা স্ট্রেট লাইন আসে। এবার এই স্ট্রেট লাইনটার উপর পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের ইকুয়েশন বের করতে বলেছে, যেটা অরিজিন থেকে 3 ইউনিট দূরে আছে। দেখো, স্ট্রেট লাইনটা এরকমও হতে পারে, স্ট্রেট লাইনটা এরকমও হতে পারে, ঠিক আছে। অর্থাৎ এর উপরে দুজনেই লম্ব, কিন্তু দেখো এই লম্বটারও অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স 3 ইউনিট, এই লম্বটারও বা এই পারপেন্ডিকুলারটারও অরিজিন থেকে ডিস্টেন্স হচ্ছে 3 ইউনিট। তাহলে আমরা এই স্ট্রেট লাইনটার ওপর দুটো এরকম লাইন পেতে পারি, যাদের প্রত্যেকেরই অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স 3 ইউনিট। আমাদের এই স্ট্রেট লাইন দুটোর ইকুয়েশনই বের করতে হবে। আমি কি করেছি দেখো, এই স্ট্রেট লাইনের ইকুয়েশনটাকে 1 নম্বর দিয়ে নিয়েছি, তারপরে এর পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের ইকুয়েশন লিখব। কি হয়, এক্স এর কোফিশিয়েন্টটা ওয়াই এর কাছে যাবে, ওয়াই এর কোফিশিয়েন্টটা এক্স এর কাছে যাবে, আর কনস্ট্যান্টটাও পাল্টে যাবে। তাহলে কি হচ্ছে দেখো, 3x plus 4y, মাঝে সাইনটা পাল্টে যায়। তাহলে পারপেন্ডিকুলার স্ট্রেট লাইনের ইকুয়েশন হয়ে যাবে 3x plus 4y plus k equal to 0। এবার এটাকে নর্মাল ফর্মে লিখব, কারণ নর্মাল ফর্মে লিখলেই আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা পেয়ে যাব অরিজিন থেকে, যেটা 3 ইউনিট দেওয়া আছে। তাহলে দেয়ারফর নর্মাল ফর্ম অফ এটাকে যদি 2 বলা হয়, নর্মাল ফর্ম অফ 2 ইজ কত হচ্ছে দেখো, 3x by 5, এটা 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার রুট নিলে 5 হচ্ছে। তাহলে 3x by 5 প্লাস 4y by 5, কেটাকে রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস কে, আচ্ছা প্লাস -5 লিখবো। কেন প্লাস -5 লিখছি, কেন কেটা পজিটিভ আসবে না নেগেটিভ আসবে আমরা জানি না। তাহলে এইটা হচ্ছে অরিজিন থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এবার এই ডিস্টেন্সটা 3 ইউনিট বলা আছে, তাহলে আমরা কি করে দিচ্ছি, বাই দ্য প্রবলেম -k বাই +-5 ইকুয়াল টু হচ্ছে 3, তাহলে k ইকুয়াল টু +-15। তাহলে কে দুটো ভ্যালুর জন্যই আমরা এই দুটো স্ট্রেট লাইন পাবো। এরপরে কি করলাম, কে এর মানটা নিয়ে এখানে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার ফলে আমরা এরকম দুটো ইকুয়েশন পাচ্ছি,
যে ইকুয়েশনগুলো হলো এই দুটো স্ট্রেট লাইনের ইকুয়েশন যেটা আমাদের বের করতে বলেছিল, অর্থাৎ এটাই হলো আমাদের আনসার। আজকের ক্লাস এখানেই শেষ হলো। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো বা ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আর তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। সাবস্ক্রাইব করে রাখলে আমার চ্যানেলের ভিডিওগুলো তোমরা সহজেই খুঁজে পাবে এবং ভবিষ্যতে আমি যে ভিডিওগুলো দেবো তার নোটিফিকেশনও পেয়ে যাবে। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।